জাতি এখনো বুঝে নাই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি। জাতি এখনো বুঝে নাই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মসজিদে সিজদা দিচ্ছেন, সে একই লা ইলাহা ইল্লাল্লাহ বলে মাজারে যে সিজদা দিচ্ছেন। বিশ্বাস করুন, আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কাল কিয়ামতের মাঠে টিকতে পারবেন না। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মসজিদ মাদ্রাসা পাহারা দিচ্ছেন, সে একই লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি মন্দির মূর্তিও পাহারা দিচ্ছেন। বিশ্বাস করুন, এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কাল কিয়ামতের মাঠে আপনি টিকতে পারবেন না। কিয়ামতের মাঠ বড় কঠিন মাঠ, বড় ভয়ঙ্কর মাঠ। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মসজিদ মাদ্রাসা নির্মাণ করতেছেন, সে একই লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি মূর্তি নির্মাণ করতেছেন, আপনি মন্দির নির্মাণ করতেছেন। এখন আপনি চিন্তা করুন, আপনি হয়তো ভাবছেন আমি এটা কি বললাম, আমরা তো মূর্তি নির্মাণ করি না, আমরা তো মন্দির নির্মাণ করি না। আপনি লক্ষ্য করে শুনুন, অবশ্যই আপনি মূর্তি নির্মাণ করেন। আপনার প্রতি 100 টাকায় সরকার ট্যাক্স কেটে নেয় 15 থেকে 20 টাকা। প্রতি 100 টাকায় সরকার আপনার কাছ থেকে ট্যাক্স কেটে নেয় 15 থেকে 20 টাকা। এবং উক্ত টাকা দিয়ে কি করে? কোথাও রাস্তা বানায়, কোথাও বা মন্দির বানায়, কোথায় মূর্তি বানাচ্ছে, কোথাও আবার মসজিদ বানাচ্ছে। তাহলে ওই যে রাস্তার মোড়ে যে মূর্তিটা হলো, ওইখানে যে আপনার টাকা গেল, তাহলে এইখান থেকে আপনি বাঁচবেন কি করে? এই জন্য আমি বলতেছি, আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মসজিদও নির্মাণ করেন এবং রাস্তার মোড়ে মূর্তিও নির্মাণ করেন, সেই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কাল কিয়ামতের মাঠে টিকতে পারবেন না। এই জন্য আমি বলতেছি, আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে রোজা নামাজ হজ যাকাত সবই করেন, আবার সেই লা ইলাহা ইল্লাল্লাহ বলে বোনের জমি মেরে খান, পরের গীবত করেন, অপরকে হিংসা করেন, অন্যকে হত্যা করেন, আপনি যা ইচ্ছা তাই করতেছেন, কাল কিয়ামতের মাঠে এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আপনি টিকতে পারবেন না। জাতি এখনো বুঝেনি লা ইলাহা ইল্লাল্লাহ কি। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য দিচ্ছেন একমাত্র বিধানদাতা, একমাত্র আইনদাতা মহান আল্লাহ তাআলা, আবার আপনি সেই একই লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভোট কেন্দ্রে চলে যাচ্ছেন ভোট দিতে। আপনি জন্ম দিচ্ছেন, নতুন নতুন জন্ম দিচ্ছেন, আইনদাতা বিধানদাতার নতুন নতুন জন্ম দিচ্ছেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কাল কিয়ামতের মাঠে আপনি টিকতে পারবেন না। মহান আল্লাহ তাআলা উক্ত বিষয়গুলোতে আমাদেরকে গভীর জ্ঞান দান করুক, কুরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন।